হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এসেছি আবারও নতুন এক মোটো ভ্লগ ভিডিও নিয়ে। আমার এই ভ্লগে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি আজকে আবারও আপনাদের সাথে কুমিল্লা সিটিতে আমার বাইক রাইড করা এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি। আজকে কলেজে ক্লাস শেষ করে একটু কান্দিরপাড় আসছিলাম নিউ মার্কেটে কাজ শেষ করে এখন একটু বাসার দিকে যাচ্ছি। এই মুহূর্তে আমি কুমিল্লা সিটির স্টেডিয়াম ক্রস করছি। স্টেডিয়ামের এই রাস্তাটা ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এই রাস্তার দুই পাশে দুইটা ওয়াকওয়ে আছে, সুন্দর ওয়াকওয়ে, পাশাপাশি সুন্দর সুন্দর কিছু গাছগুলো আছে। আমি যখন এই রাস্তাটা অতিক্রম করি মনে হয় ওই গাছগুলো থেকে আমার রিফ্রেশ অক্সিজেন আমি পাচ্ছি, এরকম মনে হয় আর কি, ফিল হয় আমার কাছে। এখন আমি কুমিল্লা সিটির সবচেয়ে বড় ঈদগার পাশ দিয়ে অতিক্রম করছি। এটা ঈদগাহ হলেও কুমিল্লা সিটি অনেক ছেলেপেলেরা এখানে খেলাধুলা করে। কেউ শর্ট বাউন্ডারি দিয়ে ক্রিকেট খেলে, কেউ ফুল বাউন্ডারি দিয়ে ক্রিকেট খেলে, কেউ এখানে ফুটবলও খেলে। আমি যতটুকু জানি এখানে মাঝে মধ্যে টুর্নামেন্টও ছাড়া হয়। এটা এমন একটা জায়গা, আপনি যদি বিকাল 4টা থেকে রাত 2টা পর্যন্ত আসেন, এই সময়টুকুতে আপনি এখানে সবসময় ব্যস্ততাই পাবেন। এই সময়টাতে ছেলেপেলেরা এখানে খেলাধুলা করে। যাই হোক, আজকে একটি ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব। আমরা ফ্রেন্ড সার্কেলে যখন নিউ মার্কেট থেকে বের হলাম, তখন এক বৃদ্ধ মহিলা, প্রায় 70 থেকে 80 মেবি বয়স হবে ওনার, উনি আমাদের সবাইকে ধরলো টাকার জন্য। তো ব্যক্তিগতভাবে আমার কাছে কোনো টাকা ছিল না ওই রকম, আমাদের নিউ মার্কেটে অনেক টাকা খরচ হয়ে গিয়েছিল। যাই হোক, আমাদের বন্ধু ফাহিম বলছে যে, ফাহিম, আচ্ছা বলে রাখা হলো, ফাহিম হচ্ছে আমার পিছনে বসে যে ভিডিও করছে, সে ওই বৃদ্ধ মহিলাকে বললো যে, দাদি আমাদের কাছে তো টাকা নাই, ভাঙতি টাকা নাই। তো উনি বললো যে, তোর কাছে কত টাকা আছে? তো সে মানিব্যাগ থেকে একটা 1000 টাকার নোট বের করছে। বের করার পর ওই বয়স্ক মহিলা মস্কারি করে আর কি বললো যে, পুরো টাকাটাই আমারই দিয়ে দিই, তোর আল্লাহ দিবে। তো এরকম টাইপের একটা কথা বলছে। যাই হোক, আমরা তো স্টুডেন্ট মানুষ, 1000 টাকা দান করার মতো অ্যাবিলিটি আমাদের নাই। যদি কখনো হয়, আল্লাহ যদি কখনো চাই, ইনশাল্লাহ আমরা তখন দান করার চেষ্টা করব। যাই হোক, উনি মস্কারি করে পুরো টাকাটা চাইলো। এটা তো দেওয়া পসিবল না, স্বাভাবিকভাবে আমরা দিই নাই। তারপর হচ্ছে আমাদের মধ্য থেকে একজন কিছু টাকা ওনাকে দেয়। উনি যখন টাকাটা পাওয়ার পর চলে যাওয়ার আগে বন্ধু ফাহিমকে জড়াইয়া ধরে বলতেছে যে, বাবা, ওনার বয়স কিন্তু 70 থেকে 80 হবে, অনেক বৃদ্ধ উনি, বয়স অনেক। বলছে, আমি তোমার সাথে মস্কারি করছি, তুমি মজা নিও না, মস্কারি করছি, তুমি রাগ করো না, এরকম টাইপের একটা কথা বলছে। তো ওনার ব্যবহারের মধ্যে একটা অমায়িকতা আমি পাইছি, যেটা আমাদের সবাইকে মুগ্ধ করছে। আসলে পরবর্তীতে আমি ব্যক্তিগতভাবে একটু আবেগে পড়ে গেছিলাম ওনার ব্যবহারটা দেখে। যাই হোক, এখান থেকে পরে আমরা চলে আসি। তো এখন আমি ডিএসপির পাশে একটা রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তা দিয়ে কান্দিরপাড় হয়ে আমি বাসার দিকে যাব। একটু ঘুরে যাচ্ছিলাম বাসায় আপনাদেরকে ভিউ দেখানোর জন্য। যাই হোক, আজকে আমার ভ্লগ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভ্লগ ভিডিওতে। আর আপনারা যারা এখন পর্যন্ত আমার পেজে লাইক দেন নাই, ফলো করেন নাই, এখন লাইক এবং ফলো করে দিন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর আপনাদের ফ্যান ফলোয়ার যারা আছে তাদের কাছে আমার ভিডিওটা ছড়াইয়া দেন, শেয়ার করে দেন। আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় এগিয়ে যেতে চাই অনেক দূর। আপনাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে, এটাও আমাকে জানাতে পারেন। আপনাদের আইডিয়া অনুযায়ী আমি ব্লগ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো নেক্সট একটা ব্লগ ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা অপেক্ষা করতে থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।